পূর্বকল্পে অবসানের পর প্রলয়কালে সমস্ত জগতে যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পর যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটক অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরি নেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তং স্বাহা তং স্বাধা তং হি বসৎকার সরত্মিকা সুধা তমক্ষর নিত্য ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্যা ইয়ানুশ্চর্যা বিশেষতঃ তমেব সা তং সাবিত্রী তং দেব জননী পরা তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈতৎসৃজ্যতে জগৎ তয়ৈতৎপল্লতে দেবী তমোৎসন্তে চ সর্বদা বিসৃষ্ট সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগত অশ্ব জগৎময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসূরি প্রকৃতিস্তং হি সর্বদা গুণত্রয়ে বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা তং শ্রিতমীশ্বরী তং হ্রিংস্তং বুদ্ধির্বোধ লক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টিস্তং শান্তিক শান্তিরেব চ খোড়গিনী শুনিনি ঘোরা গোদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণভূষণ্ডী পরিঘায়ুধা সৌম্য সৌম্যতরা শেষ সম্যগ্স্তুতি সুন্দরী পরা পরাণং পরমাস্তমেব পরমেশ্বরী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর পতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুরা পরাজয় তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় অসম্ভব জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল যোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তাঁরা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এ পর্বত মান জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশরের ন্যায় দেদীপ্যমান কিরণে দিংমণ্ডল পরিপূর্ণ করে দিল। এই তেজ রশ্মি একত্র হয়ে
পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবীর মন্ত্র ঘোষণা করলেন আত্মপরিচয়।